শিল্প ও কর্মসংস্থান বিগত কয়েক দশক ধরেই এ রাজ্যে ধুঁকছিল। বাম আমলে সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শাসনকাল, শিল্পায়নের খতিয়ান নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা মস্ত বড় ফাঁক থেকে গেছে। তবে বিজেপির সরকার আসার পর থেকেই পরিবর্তনের বাংলায় সেই ফাঁক পূরণ করতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকার যা করতে ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে তা বাস্তবায়ন রূপ দিচ্ছে মাত্র 100 দিন পথ চলা বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগের সরকারের মতো শিল্প চুক্তি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি বা ফটো সেশন করব না। উৎপাদন শিল্পকে কেন্দ্র করে বাংলায় বিপুল কর্মসংস্থান তৈরি করাই বিজেপি সরকারের লক্ষ্য। বর্তমানে সেই পথে হাঁটছে সরকার। গড গিফটেড এভরিথিং, পশ্চিমবঙ্গে নেচার গিফটেড এভরিথিং। শুধু চুরিই করলেন, তো কাজ তো আর হলো না। বিগত সরকারের উদ্দেশ্যে এটা আমার বলা। উল্লেখ্য, 2007-08 সালের জমি আন্দোলনের ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন, কিন্তু সেই জমি নীতি পরবর্তীকালে রাজ্যের শিল্পায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিগত 1.5 দশকে একাধিক বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে সরকারের তরফে দাবি করা হলেও বাস্তবে বড় কোনো ভারী শিল্প বাংলায় আসেনি। কর্মসংস্থানের খোঁজে বাংলার যুব সমাজকে প্রতিনিয়ত ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্প নিয়ে একাধিকবার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এমনকি মুম্বাই সহ একাধিক জায়গায় গিয়ে শিল্প নিয়ে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতেই হবে, এছাড়া আর কোনোভাবে রাজ্যকে বাঁচানো যাবে না। কিন্তু শিল্পপতিদের কাজে আগামী দিনে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না। 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। বলা বাহুল্য, সিঙ্গুরের টাটাদের বিদায় দেবার পর থেকে যে নেতিবাচক বার্তা শিল্প মহলে গিয়েছিল, মমতা সরকার তা মুছে ফেলে কর্পোরেট বিশ্বের আস্থা অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু শুভেন্দু শ্রমিক দুজনেই কর্পোরেট আস্থা বাড়াতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেছেন প্রথম থেকেই, যার পরিণাম সকলেই দেখেছে। ধীরে ধীরে খরা কেটে বঙ্গে লেগেছে শিল্পের হাওয়া। 10 দিনে শ্যাম স্টিল, তারপরে আমুল দই উৎপাদন ইউনিট, 100 দিনে অমিত মেটালিক্স শিল্পের ভিত্তিপ্রস্তর হয়েছে। সোমবার শিল্পের বিনিয়োগকারীদের জন্য সরকারের অবস্থান স্পষ্ট করে পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। শিল্পপতিদের সুবিধার্থে 100 কোটি বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে চালু সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, এর সঙ্গে ল্যান্ড পারচেস এবং ল্যান্ড পুলিং নীতির মাধ্যমে বিনিয়োগকে আরও হয়রানি মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সরকার সব রকম ভাবে পাশে রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। কন্টিনিউয়াস প্রসেস, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, ল্যান্ড প্রোভাইড করা, ইনসেন্টিভ এরিয়াস চালু করা এবং সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলওয়েজ রেডি। প্রত্যেক মাসে প্রত্যেক মুহূর্তে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করব। সব মিলিয়ে বিগত সরকার জমি এবং আইন শৃঙ্খলা নিয়ে যে জটিলতা তৈরি করেছিল, তা এড়িয়েও কেন্দ্রীয় সহায়তায় এবং সঠিক নীতি প্রণয়নের মাধ্যমে বাংলায় নতুন সরকার নতুনভাবে শিল্প বান্ধব পরিবেশ তৈরির দিকে এগোচ্ছে। ফলে শিল্পপতিদের মধ্যেও এবার ভরসা জাগছে। বিনিয়োগ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে তারাও। শিল্পপতিরা বলছেন, শিল্প ও বাণিজ্যের প্রসারের জন্য মজবুত সীমান্ত সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষিত থাকলে রাজ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে। এর ফলে নতুন শিল্প গড়তে এবং বিনিয়োগ করতে শিল্পপতি ও ব্যবসায়ীরা ভরসা পান। মুখ্যমন্ত্রী এসেই সেই সমস্যার সমাধান করেছেন। শুধু তাই নয়, রাজ্য অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে জোর দিয়েছে শুভেন্দু অধিকারী। কাটমানি সিন্ডিকেট রাজ মুক্ত হলেই তো শিল্প এগোবে। সিকিউরিটি, ইন্টারন্যাশনাল বাউন্ডার, এই যে বাউন্ডারি তো বড় ইস্যু ছিল। ইমিডিয়েটলি আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী উইদিন 15 days ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওই যে বর্ডার ফেন্সিংয়ের যে ম্যাটার ছিল, দ্যাট ওয়াজ ট্যাকলড, মানে অন দ্য প্রায়োরিটি বেসিস। সিকিউরিটির দিকে তো বারবার উনি বলছেন যে ভয় নেই, ভরসা, আগের মতো ওই রকম আপনি ওটা ভুলে যান, আর এখন আপনি ইউ হ্যাভ কনফিডেন্স, ইউ স্টার্ট ওয়ার্ক, কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক। আর একটা সবচেয়ে বড় চিজ তো আপনি দেখেছেন, নিজে মুখ্যমন্ত্রী 4টা নাম্বার হেল্পলাইন নাম্বার দিয়েছে।
হ্যাঁ, এটা আর বড় কী হবে যে এটা ডাইরেক্ট হেল্পলাইন নাম্বার আছে, আপনার কাছে যদি কেউ কিছু করে তো ফর কাট মানি এই নাম্বার, ফর দিস ওয়ার্ক এই নাম্বার, দিস ওয়ার্ক নাম্বার। তো এটা কনফিডেন্স তো বিল্ড মানে বিজনেস আছে। আমেরিকা এক্সপোর্টে আপনি দেখি কত মেজর কোম্পানি যে লার্জ মেগা কর্পোরেশন ওকার সিইও, হ্যাঁ, টপ লেভেল পজিশনস আছে আমার পিপুল ফ্রম বেঙ্গল, বেঙ্গলি বলুন যে পিপুল ফ্রম বেঙ্গল, আমিও তো নিচে বাঙালি, তো বাঙালি মানে কি, তো দ্যাট মিনস পিপুল হ্যাভ দ্যাট গাটস টু ডু ইট। আপনাকে একটা ইনেবলিং এনভায়রনমেন্ট চাই, আপনাকে কনফিডেন্স চাই, ওটা আমরা পেতে। রিয়েল এস্টেটে তো ঝন্ন কাজ করে গেছে লাস্ট সরকার, প্রত্যেক জায়গা বেআইনি, কোনো আইন মানে না, শুধু পয়সা, তোলাবাজি, বালি ফেলতে টাকা দাও, ব্যালকানি ঠিক করতে টাকা দাও, গ্রিল লাগালেও টাকা দাও। এবার এরম আমল চলে এসেছিল অলমোস্ট, এবার নিঃশ্বাস ফেলতে গেলেও এদেরকে টাকা দিতে হতো আমাদের। সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে বিশাল আশা করে বসে আছি, আর এদেরকেও এদের হাত জোড় করে রিকোয়েস্ট করি জিনিসটাকে যেন নামাতে হবে, নালে আর বেঙ্গল কোনো দিন উঠতে পারবে না। শুভ দিন বলুন বা ইলেকশনের সময় থেকে দেখুন আর কোনো ঝামেলা সৃষ্টি আমরা চোখে পড়েনি, আমাদের কোনো পার্টি পলিটিক্সের কোনো হাল্লা গুল্লা বদমাশি দেখতে পাচ্ছি না। এরম যদি থাকে, বিজনেসম্যান বিজনেস মতন কাজ করবে, প্রফেশনালের মতন কাজ করবে, তো আমাদের স্টেট এগোবে। শিল্পপতিরা বলছেন পশ্চিমবঙ্গে যদি সঠিক এবং আধুনিক শিল্পনীতি, সহজ জমি নীতি এবং আকর্ষণীয় ইনসেন্টিভ বা প্রণোদনা প্যাকেজ আনলে দেশি বিদেশি বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে সেই নিয়ে চিন্তাভাবনা করছেন, যা খুবই ভালো উদ্যোগ বলেই মনে করছেন শিল্পপতিরা। শুধু তাই নয়, শিল্পের জন্য দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা, সরকার সেদিকেও জোর দিচ্ছে বলেই জানাচ্ছে তারা। অফ মিনিস্টার্স যেটা ফর্ম করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি নির্ধারিত করার জন্যে, ওনারা যেখানে কমার্স মিনিস্টার, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, লেবার মিনিস্টার, ট্যুরস মিনিস্টার, চিফ সেক্রেটারি নিজে এই সব ইন্ডাস্ট্রি কমার্স থেকে মিট করে আর ওদের সাজেশন নিয়েছেন, এবং লাস্ট 2 মাস ধরে পুরো ডিপার্টমেন্ট এই এমএসএমই পলিসি আর ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে ফার্ম আপ করার জন্যে ওভারনাইট কাজ করছে। 100 দিনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা থ্রাস্ট আছে ইন্ডাস্ট্রিয়াল পলিসির ওপরে। ইন্ডাস্ট্রি যা চলে গেছে বেঙ্গল থেকে তাকে ওয়াপাস আনার জন্যে একটা থ্রাস্ট আছে, প্লাস সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আসছে। আপনি দেখেছেন চিংড়িহাটা থেকে নিউ টাউন একটা ফ্লাইওভার অলরেডি অ্যানাউন্স হয়েছে, আসানসোল থেকে দুর্গাপুর, প্লাস নর্থ বেঙ্গলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি একটা মেট্রো রেল কানেক্টিভিটির জন্যে অলরেডি প্রজেক্টে ফিজিবিলিটি স্টাডি আরম্ভ হয়ে গেছে। এবং ইজ অফ লিভিং, নট অনলি ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ লিভিংয়ের একটা পথে চলেছে এই সরকার। যখনই আসবে, যখন আমি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যানাউন্স করব, যখন আমি ল্যান্ড পলিসি অ্যানাউন্স করব, ইনসেন্টিভ পলিসি অ্যানাউন্স করব, অ্যাকশন শুড বি দ্যাট উই শুড ইমিডিয়েটলি কাম আউট উইথ এ পলিসি। অফকোর্স যেটা কিছু সময় লাগবে, আমি এটা বলতে পারি না ইউ কাম আউট উইথ এ ডিফেক্টিভ পলিসি। You come out with a foolproof policy, maybe after 20 days, maybe after 15 days, maybe after 2 months, but it should be a very good policy matching with the policies of the other developed states, because আপনি যদি কোনো আটকে আমরা স্টেটে যে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা হয়েছে, if I don't give them a better policy than what they have in other state, why people will come? মমতা বন্দ্যোপাধ্যায় যা পারেননি, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তা বাস্তবায়নের পথে হাঁটছেন। যদি সমস্ত জটিলতা কাটিয়ে এভাবেই বাংলায় বিনিয়োগ আসতে থাকে, তবে তা কেবল রাজনৈতিক জয় হবে না, বরং কর্মসংস্থানের অভাবে ধুঁকতে থাকা বাংলার যুব সমাজের জন্য এক নতুন ভোরের সূচনা হবে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।